নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি রান্নার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার রান্নার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি বানাবো বোনলেস চিকেন বা চিকেনের সলিড পিস। চিকেনের সলিড পিস খেতে ইচ্ছা করছে না, তাই তো? তাহলে ঝটপট করে দেখে নিন তো এই রান্নাটা। এরপর থেকে কিন্তু চিকেনের সলিড পিস আর খুঁজে পাওয়া যাবে না। সলিড চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, ছোট চামচের হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। ভিনিগার আর গোলমরিচ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। চিকেনের সলিড পিস সবাই খেতে চায় না, তাই এইভাবে রান্না করলে দেখবেন খুবই টেস্ট ভালো আসবে আর সবাই চেটেপুটে খাবে। তো আজকে চিকেনের সলিড পিসের রান্না করব একটু নতুনভাবেই। আপনারা রান্নাটা দেখুন। ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব অল্প পোস্ত, 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ পোস্ত। 1 চামচ পোস্ত নিয়ে নিলাম আর নিয়ে নেব 1 চামচ চালমগজ, 8-10টা কাজু আর 10-12টা কিশমিশ, আর নিয়ে নিয়েছি এখানে আধা ফালি নারকেল। এই নারকেলটাও আমি বেটে নেব। নিয়ে নিয়েছি 2টো বড় মাপের পেঁয়াজ কোচানো আর কয়েক টুকরো আদার কুচি আর কয়েক কোয়া রসুন। আদা রসুনটা আমি আলাদা করে বেটে নেব আর পেঁয়াজটা কিন্তু কোচানোই থাকবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সর্ষে তেলেও বানাতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলটা গরম হয়ে গেছে। এই ফোড়নের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি সাদা জিরে, লবঙ্গ, জয়িত্রী, এলাচ, দারচিনি আর স্টারফুল। এলাচটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। এই সমস্ত মশলাগুলোকে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। ফোড়নটা গরম হয়ে গেছে। যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার সাথে সাথেই উঠিয়ে নিতে হবে। ফোড়ন সমেত ভাজা পেঁয়াজটা আমি উঠিয়ে একটি পাত্রে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পেঁয়াজটা আমি উঠিয়ে নিলাম। এখানে আদা রসুনের বাটা, এটা নারকেলের বাটা, আর এখানে আছে পোস্ত, কাজু, কিশমিশ, চালমগজ একসাথে বেটে রেখেছি। এবার পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেটে নেব, ঠান্ডা হলে পেঁয়াজটাও বেটে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ভালো করে ওই মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এই ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট ধরে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি অ্যাড করে দেব পোস্ত, চালমগজ, কাজু, কিশমিশের বাটা। এগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের বাটা। এখন দিয়ে দিচ্ছি নারকেলের বাটা। এখানে 5 চামচ মতো আমি নারকেলের বাটা দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এখানে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু জল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। গ্রেভির জন্য দিয়ে দেব ছোটো বাটির 2 বাটি জল। আপনারা আপনাদের পরিমাণ মতন গ্রেভির জন্য জলটা নিয়ে নেবেন। আমি পরোটার সাথে খাওয়ার জন্য চিকেনটা বানাচ্ছি, তাই রান্নাটা একটু শুকনো শুকনোই করব। রান্নাটা হয়ে এসছে, আর শুকনো করব না। এবারে আমি অ্যাড করে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কাসুরি মেথি 1/2 চামচ মতো। একটু হাতের মধ্যে দলা দিয়ে ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার, আর ফ্রেশ ক্রিম 2 চামচ মতো। ওভেনের আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছি। এরপর একে একে জিনিস আমি অ্যাড করছি। নামানোর আগে দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা একেবারেই কমপ্লিট। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদের সামনে সার্ভ করছি। আমি সার্ভ করে দিয়েছি একটি পাত্রে। আর বোনলেস চিকেনের রান্নাটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।